হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই লেসনে আমি তোমাদের শেখাবো ডু ভার্ব কীভাবে আমরা বাক্যে অক্সিলিয়ারি ভার্ব এবং কীভাবে মেন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, সেটাই আজকে এই লেসনে আমি তোমাদের শেখাতে চলেছি। তাহলে চলো শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু ডাস, পাস্ট ফর্ম হচ্ছে ডিড, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। যখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ব্যবহার করবো হ্যাঁবাচক, তখন ডু ডাস, আর পাস্টের ক্ষেত্রে ডিড, আর যখন নাবাচক তখন ডু নট, ডাজ নট, আর পাস্টের ক্ষেত্রে ডিড নট। ডু কখন ব্যবহার করব? সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, এবং থার্ড পারসন প্লুরাল, শুধুমাত্র প্লুরালের ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমরা ডাস ব্যবহার করব। আবার বলছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমরা ইউজ করব ডাস। তো ডুটাকে প্রথমে আমরা দেখাবো কিভাবে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে প্রথম যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ স্টেটমেন্ট বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যখন সিম্পল প্রেজেন্টে, তাহলে প্রথমে আমি দেখছি সিম্পল প্রেজেন্টে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডু বা ডাস আমরা ব্যবহার করব অক্সিলিয়ারি ভার্ব হিসেবে। তাহলে তোমরা উদাহরণ দেখতে পাচ্ছ, হোয়ার ডু ইউ লিভ, তাহলে ইউ এখানে সেকেন্ড পারসন, তাহলে সেক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করেছি ডু। লিভ এখানে মেইন ভার্ব। তাহলে যেটা আমি আগেও তোমাদের বলেছি, যখন একটি বাক্যে মেন ভার্ব থাকবে তখন এই যে ডু, যে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বগুলো থাকবে সেটা অটোমেটিক্যালি কী হয়ে যাচ্ছে না, অক্সিলিয়ারি ভার্ব হয়ে যাচ্ছে। তাহলে যখন আমরা মেন ভার্ব পেয়ে যাচ্ছি তখন ডু বা ডাজ যেটাই বাক্যে থাকুক না কেন সেটা হয়ে যাবে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বসবাস করো, তাহলে এখানে ডুটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন আমরা প্রশ্ন করব তখন ডু আমরা ব্যবহার করব অক্সিলিয়ারি ভার্ব হিসেবে। নেক্সট উদাহরণ দেখো, ডু ইউ নো হিম, তাহলে নো এখানে মেইন ভার্ব, তাহলে এখানে ডু ইউ, তাহলে এখানে ডু হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। ঠিক সেরকমভাবে দেখো, ডাজ শি লাইক মাই ভিডিও, লাইক এখানে মেইন ভার্ব। এবার দেখো সাবজেক্ট শি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমি যেটা বললাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কী হবে না, ডাজ বসবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী হয় না, সাবজেক্টের আগে একটা অক্সিলিয়ারি ভার্ব বসে। তাহলে এখানে প্রশ্ন যখন আমরা গঠন করছি সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, তাহলে ডু বা ডাজ আমরা ব্যবহার করব। এক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি বসবে, ডাজ। বুঝতে পেরেছো? যেহেতু শি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডাজ শি লাইক মাই ভিডিও, তাহলে ডাজ এখানে অক্সিলিয়ারি ভার্ব। এবার উদাহরণ আরেকটা দেখে নাও, হোয়েন ডু দে প্লে ক্রিকেট, তাহলে এবার এখানে দেখো দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, যেহেতু প্লুরাল সেই জন্য আবার হয়ে গেল কি ডু। তাহলে হোয়েন ডু দে প্লে ক্রিকেট, প্লে মেন ভার্ব, তাহলে এখানে ডু হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। বুঝতে পেরেছো? তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সটা দেখানো হলো। এবার চলে এসো সিম্পল পাস্ট অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কি ইউজ করব না, ডিড। তাহলে ডিড ইউ কল মি, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করবে, যখন তুমি বাক্যে ডিড বসাচ্ছ তখন যে মেইন ভার্ব তার প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে প্রেজেন্ট ফর্ম মানে আমি এখানে V1 দেখিয়েছি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্মটাকে যদি আমরা V1 বলি তাহলে পাস্ট ফর্ম হয়ে গেল V2, আর V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো সেই জন্য আমি এখানে তোমাদের বোঝার জন্য ইউজ করেছি V1। তাহলে এখানে কল অর্থাৎ মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে ডিড যখন বাক্যে ব্যবহার করবে তখন মেইন ভার্ব যেটা সেটার প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 বসবে। তাহলে সিম্পল পাস্টের ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব কী হিসেবে না, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে। তাহলে ডিড ইউ কল মি, তাহলে কল এখানে মেইন ভার্ব, তুমি আমাকে কল করেছিলে, তাহলে মেইন ভার্ব এখানে যখন কল অটোমেটিক্যালি ডিড হয়ে যাচ্ছে এখানে অক্সিলিয়ারি ভার্ব। বুঝতে পারছো? নেক্সট উদাহরণ দেখো, ডিড শি কাম ইয়েস্টারডে, একই রকম কাম এখানে মেইন ভার্ব এবং ডিড যেহেতু বসেছে তাহলে কাম প্রেজেন্ট ফর্মে রয়েছে। বুঝতে পেরেছো? তাহলে সিম্পল পাস্ট এবং সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে আমরা কি ইউজ করছি না, ডু ডাজ ডিডটাকে আমরা ইউজ করছি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে। নেক্সট দেখো নেগেটিভ সেন্টেন্স, যখন আমরা নেগেটিভ সেন্টেন্স গঠন করব তখন আমরা কি করব না, ডু ডাজ বা ডিড আমরা ব্যবহার করব অক্সিলিয়ারি ভার্ব হিসেবে। প্রথম উদাহরণ দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আগের মতোই, আই ডু নট নো হিম, তাহলে এখানে নো মেন ভার্ব, হি ডাজ নট লাইক মাই ড্যামেজড জিন্স, দে ডু নট প্লে ক্রিকেট, তাহলে নো, লাইক, প্লে এই সমস্ত হচ্ছে মেন ভার্ব। এবার ডু নট, ডাজ নট, ডু নট, এই যে দেখো ডু এবং ডাজ, তাহলে ডু ডাস এখানে অটোমেটিক্যালি কী হয়ে যাচ্ছে না, অক্সিলিয়ারি ভার্ব হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো? তাহলে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে বলবো তখন আমরা ডু নট বা ডাজনটাকে ব্যবহার করব। তাহলে ডু বা ডাস তখন অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করবে। বুঝতে পারছো? এবার চলে এসো সিম্পল পাস্ট। তাহলে সিম্পল পাস্টের ক্ষেত্রে ডিড ব্যবহার হয়, তাহলে ডু আর ডাজের জায়গাতে হয়ে যাবে ডিড, আই ডিড নট নো হিম, হি ডিড নট কল মি, দে ডিড নট প্লে ক্রিকেট। তাহলে নো, কল, দে এগুলো হচ্ছে
ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ডিড যখন বসবে তখন মাথায় রাখতে হবে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু হবে। তাহলে বুঝতে পেরেছি, তাহলে নেগেটিভ সেন্টেন্সটাও আমাদের হয়ে গেল। এবার চলে এসো টু এমফেসাইজ অ্যান অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট। এমফেসাইজ হচ্ছে জোর দেওয়া, মানে আমি যখন জোর দিয়ে বলবো। উদাহরণ দেখো, ইউ ডু লুক টায়ার্ড। আমি এখানে বলতে পারতাম ইউ লুক টায়ার্ড, তোমাকে দেখে ক্লান্ত মনে হচ্ছে, কিন্তু ইউ ডু লুক টায়ার্ড মানে আমি যে বলছি যে তোমাকে দেখে কতটা ক্লান্ত মনে হচ্ছে, আমি এমফেসাইজ করছি ডু ব্যবহার করে। এখানে আমি ডু ছাড়াও বলতে পারতাম ইউ লুক টায়ার্ড, তোমাকে দেখে ক্লান্ত মনে হচ্ছে, কিন্তু আমি যখন ডু ব্যবহার করলাম আমি যেটা বলছি সেটা কী হচ্ছে না, আরও ব্যাপারটা এমফেসাইজ হচ্ছে, মানে ব্যাপারটাকে আমি এমফেসাইজ করে বলছি। নেক্সট উদাহরণটা দেখো, আরও ভালো করে বুঝতে পারবে। আই টোল্ড হিম নট টু গো বাট হি ডিড গো। আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম নট টু গো, যেতে না করেছিলাম, আমি তাকে যেতে বারণ করেছিলাম, বাট হি ডিড গো। দেখো হি ডিড গো, আমি এখানে ইউজ করতে পারতাম ওয়েন্ট, আমি এখানে ইউজ করতে কী পারতাম, এখানে আমি ইউজ করতে পারতাম ওয়েন্ট। সে গেছিল, সে চলে গেছিলো, তবুও সে গেছিলো। আমি তাকে বারণ করেছিলাম যেতে, তবুও সে গেছিলো, কিন্তু আমি এখানে ওয়েন্ট না ইউজ করে আমি এমফেসাইজ করলাম যে আমার বারণ করা সত্ত্বেও, আমার বলা সত্ত্বেও, না বলা সত্ত্বেও সে গেছিলো। তাহলে এই যে দেখো জোর দিয়ে বলছি আমি, তাহলে এখানে আমি ইউজ করলাম হি ডিড গো। তাহলে ডিড যখনই বসবে তখন আমি বলেছিলাম কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তাহলে এখানে গো বসলো। তাহলে আমি এখানে ওয়েন্ট ইউজ করতে পারতাম, কিন্তু আমি ব্যাপারটাকে এমফেসাইজ করার জন্য, জোর দেওয়ার জন্য আমি কি ইউজ করছি না ডিড, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। বুঝতে পারছো? নেক্সট দেখো, টু অ্যাভয়েড রিপিটেশন অফ আ প্রিভিয়াস ভার্ব। তাহলে প্রথমেই যে একটা ভার্ব রয়েছে সেই ভার্বটাকে আমরা বারবার রিপিট করছি না, তো রিপিট করবো না, সে রিপিটেশনটা অ্যাভয়েড করবো, সেক্ষেত্রে আমরা অনেক সময় ব্যবহার করি। কীভাবে? ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো? তুমি উত্তর দিচ্ছ ইয়েস আই ডু, তাহলে তুমি এখানে নো ভাবটাকে বলছো না ইয়েস আই নো হিম, তুমি বারবার করে ভাবটাকে রিপিট করলে না, ওই ভাবটা রিপিট করলে না, নো ভাবটাকে রিপিট করলে না, তুমি কি বললে ইয়েস আই ডু, মানে হ্যাঁ আমি চিনি। তাহলে এই ডু ভাবটা তুমি কাকে রিপ্লেস করছো? ডু ভাবটা দিয়ে নোটাকে। তাহলে এই যে নো এর যে রিপিটেশনটা সেটা তুমি কী করছো না অ্যাভয়েড করছো। তাহলে এভাবে আমরা অনেক সময় বলি, তাহলে আই ডু, তো সেক্ষেত্রে আমরা ডুটাকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতেই পারি। নেক্সট কয়েকটা উদাহরণ আরও দেখে নাও। হি লাইকস চকোলেটস অ্যান্ড সো ডু ইউ। হি লাইকস চকোলেটস, সে চকোলেট পছন্দ করে, অ্যান্ড সো ডু ইউ, এবং তুমিও সেরকম পছন্দ করে। তাহলে ডু, এই যে লাইক, এই যে ভার্বটা পছন্দ করা, এখানে ডু বলতে আমি লাইকটাকেই বোঝালাম। তাহলে আমি এখানে আবার সেন্টেন্সে লাইকটাকে ব্যবহার করলাম না, আমি ডু ব্যবহার করলাম, যেহেতু ইউ সেজন্য এখানে আমি ডু ব্যবহার করলাম। তাহলে হি লাইকস চকোলেটস সো ডু ইউ, সেরকমটা তুমিও পছন্দ করো। তাহলে সে যেরকম চকোলেট পছন্দ করে সেরকম তুমিও পছন্দ করো। তাহলে এখানে আমি লাইকস, এই যে ভার্বটা ব্যবহার করেছি, এখানে কিন্তু আমি আর লাইকটা ব্যবহার করলাম না, তারপর ব্যবহার করলাম ডু। সি সিংস ওয়েল, সি সিংস ওয়েল, সে খুব ভালো গান গায়। ইয়েস সি ডাজ, তাহলে আমি দেখো এখানে ডাজ ব্যবহার করলাম, যেহেতু সি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ডাজ, এই সিংসটা আমি এখানে আর ব্যবহার করলাম না, যে সে সিংস ওয়েল, সে সত্যি ভালো গায়, আমি শুধুমাত্র ইউজ করলাম সি ডাজ। এটা একসঙ্গে জোর দেওয়া বোঝাচ্ছে হ্যাঁ সে ভালো গায়, তার সঙ্গে সঙ্গে তুমি এটাকে রিপিট, এই যে রিপিটেশনটা সেটা তুমি করলে না, মানে সিংস এই ভাবটা আবার এখানে তুমি দিলে না। তাহলে বুঝতে পেরেছো? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করছি না, যেগুলো আমি দেখালাম, যেগুলো বললাম, এক্ষেত্রে আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডুটাকে ব্যবহার করছি। এবার চলে এসো, ডুটাকে আমরা দেখাবো এখানে মেন ভার্ব হিসেবে। তাহলে মেন ভার্ব হিসেবে যখন আমরা ইউজ করবো, তাহলে সিম্পল প্রেজেন্ট আর পাস্টের ক্ষেত্রে কীভাবে ইউজ করবো? ডু মানে কোনো কিছু করা বোঝাই। আই ডু মাই হোমওয়ার্ক এভরিডে, আমি প্রত্যেকদিন আমার হোমওয়ার্কটা করি, তাহলে করা বোঝাচ্ছে করি। শি ডাজ দ্য ওয়ার্ক প্রিসাইজলি, সে তার কাজটা নিখুঁতভাবে করে, প্রিসাইজলি করে। দে ডিড দ্য ওয়ার্ক প্রিসাইজলি। তাহলে এখানে দেখো ডু ডাজ সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে, আর ডিড হচ্ছে পাস্টের ক্ষেত্রে। করেছিল, তারা করেছিল, আর আমি করি, সে করে, আমি করি, সে করে। আই ডু, শি ডাজ। দে ডিড, তারা করেছিল। আই ডু নট ডু মাই হোমওয়ার্ক, দেখো এখানে দেখো আই ডু নট ডু মাই হোমওয়ার্ক, তাহলে সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে যখন নেগেটিভ তাহলে ডু নট বসবে। এবার দেখো মেন ভার্ব এখানে বসছে আবার ডু, তাহলে এখানে ডু মেন ভার্ব। শি ডাজ নট ডু হার ওয়ার্ক, দে ডিড নট ডু দ্য ওয়ার্ক, তাহলে ডু এখানে মেন ভার্ব, আবার এখানে দেখো ডু অক্সিলারি ভার্ব। তাহলে এখানে দুটোই তোমরা দেখতে পাচ্ছ, ডু এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করছে এবং ডু এখানে মেন ভার্ব। তাহলে মেন ভার্ব হচ্ছে করেছিল। বুঝতে পেরেছো? আই ডু নট ডু মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করি না। শি ডাজ নট ডু হার ওয়ার্ক, সে তার কাজ করে না। দে ডিড নট ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করেছিল না। বুঝতে পেরেছো? নেক্সট চলে এসো, পারফেক্ট টেন্স আমরা যখন ব্যবহার করব, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে হ্যাভ ডান, শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট, আর হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট। দে হ্যাড ডান দ্য ওয়ার্ক, তাহলে এখানে দেখো ডান হচ্ছে ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে এখানেও ডান
অর্থাৎ ডু এর এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে, অর্থাৎ ডু এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারপর কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আই অ্যাম ডুইং মাই ওয়ার্ক, তাহলে এখানে ডুইং, তাহলে আমি কাজটা করছি। শি ইজ ডুইং হার ওয়ার্ক, সে তার কাজটা করছে। আর দে ওয়্যার ডুইং দে ওয়ার্ক, তার কাজটা করছিল, তাহলে এখানে অ্যাম ইজ আর এখানে ওয়্যার, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা গঠন করব তখন আমরা ডুটাকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতেই পারি। তাহলে ডুইং মানে হচ্ছে এখানে করা, করছিল। আই এম ডুইং মাই ওয়ার্ক, আমি আমার কাজটা করছি, তাহলে এখানে ডু মানে হচ্ছে করা। দে ওয়ার ডুইং, কাজটা করছিল। তাহলে এখানে বুঝতে পারছো যে এখানে ডু কীভাবে মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাহলে আশা করছি এই লেসনে তোমরা বুঝতে পেরেছো যে ডু ভার্ব আমরা কখন অক্সিলারি ভার্ব এবং কখন মেন ভার্ব হিসেবে ব্যবহার করব। আশা করছি এই লেসনটি তোমাদের হেল্প করবে। তোমরা খাতায় নোট ডাউন করে নাও এবং যেভাবে আমি বললাম সেভাবে বাড়িতে এই জিনিসগুলো পড়বে এবং প্র্যাকটিস করবে বারবার করে। তাহলে আশা করছি ভুল তোমাদের হবে না এবং সঠিকভাবে তোমরা গ্রামারটা শিখতে পারবে। তাহলে আজকের এই ভিডিওতে এটুকুই থাক। নেক্সট ভিডিওতে আবার তোমাদের জন্য আরেকটি লেসন আমি নিয়ে আসবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্নটা জানাবে। সো থ্যাংক ইউ।